সো নেক্সট আমরা যেখানে ছিলাম এর পরের যে টপিকসটা চলে আসতেছে সেটা হচ্ছে অপারেটরস। হ্যাঁ, তো অপারেটরসের মধ্যে আমরা জানি যে জাভায় মোটামুটি অনেক রকম অপারেটরস আছে যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা একটা ইউনারি অপারেটর। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? আমরা ইকুয়াল সাইন দিয়ে কোনো কিছু অ্যাসাইন করি যখন। অ্যারিথমেটিক অপারেটর অনেক রকম হতে পারে, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ। ঠিক আছে, প্লাস আরো কি কি থাকতে পারে? আরো কিছু ইউনারি অপারেটর থাকতে পারে। এগুলো হচ্ছে ইউনারি অপারেটর, তাই না? আর এগুলো হচ্ছে বাইনারি অপারেটর। আরো কি থাকতে পারে? মড থাকতে পারে। ঠিক আছে, তারপরে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, এগুলো সব আমরা একটু জাস্ট স্কিম থ্রু করে যাব। তো অপারেন্ট কতগুলো নিবে তার উপর বেস করে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতেছি। একটা অপারেটর, দুইটা, তিনটা। ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর এবং টার্নারি অপারেটর। ইউনারি অপারেটর যেটা আমরা বললাম যে প্লাস প্লাস, অর্থাৎ এখানে যেমন জে প্লাস প্লাস লেখা আছে, জে প্লাস প্লাস মানে আসলে কি? জে প্লাস ওয়ান। হ্যাঁ, অর্থাৎ জে প্লাস প্লাস কে আমরা আসলে কিভাবে লিখতে পারি? জে ইকুয়াল টু জে প্লাস ওয়ান, তাই না? অথবা আমরা লিখতে পারি কি? জে প্লাস ইকুয়াল টু ওয়ান। তিনভাবে লিখতে পারি। ঠিক আছে, আবার আমরা কিন্তু প্লাস প্লাস জেও লিখতে পারি, ঠিক না? এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? কে বলতে পারবেন? একটা হচ্ছে আগে ইনক্রিমেন্ট হচ্ছে, একটা পরে। কিন্তু কিসের আগে আর কিসের পরে? এখানে তো প্রিন্ট করতেছি না। ইনক্রিমেন্ট হয়ে তারপরে, অর্থাৎ আমরা এই এক্সাম্পলটাই একটু সুন্দর করে কোডের মধ্যে যদি দেখি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা শর্টকাট খেয়াল করেন। সিস আউট লিখে কন্ট্রোল স্পেস দিলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা আসে। সিস আউট, কন্ট্রোল স্পেস। অথবা আমরা অনেক সময় এই যে সিস্টেম সিস লিখলাম, তখন যদি কন্ট্রোল স্পেস দিই কিছু সাজেশন দিবে, সিস্টেম ডট আউট, তারপর আমরা যেভাবে কাজ করি। অথবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিস সিস লিখলেই দেখবেন যে সিস এরর সিস আউট দুইটা আসতেছে। সিস এরর দিলে আসবে সিস্টেম ডট এরর ডট প্রিন্টএলএন, আর সিস আউট দিলে উপরে যেটা আমরা দেখলাম। আর আমরা যদি কোনো একটা লাইন লেখার পর পুরো লাইনটা ডিলিট করতে চাই, ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করার বদলে কন্ট্রোল ডি প্রেস করলে লাইনটা ডিলিট হয়ে যাবে। আবার আমরা কোনো একটা লাইনকে যদি কমেন্ট করতে চাই, তাহলে ওই লাইনে যে কন্ট্রোল কোশ্চেন মার্ক দিলে সেটা কমেন্টেড হয়ে যাবে, আবার কন্ট্রোল কোশ্চেন মার্ক দিলে আনকমেন্টেড হয়ে যাবে, অর্থাৎ কমেন্ট টগল করবে এখানে। ঠিক আছে, এই ধরনের কিছু শর্টকাট আছে, আপনারা নেটে সার্চ দিতে পারেন যে ইক্লিপসের শর্টকাটের লিস্ট। হ্যাঁ, তাহলে দেখবেন যে 50টার মতো শর্টকাট লিস্ট পাওয়া যাচ্ছে। এর মধ্যে যেমন ধরা যাক খুব বেশি কাজে লাগে, কোনো একটা নির্দিষ্ট লাইনে আপনার যাইতে হবে কোডের, কন্ট্রোল এল দিলে আপনার লাইন নাম্বার যদি আপনি এখানে দেন সেই লাইনে কার্সর চলে যাবে। ঠিক আছে, তো এই ধরনের শর্টকাটগুলো আর কি খুবই কাজে লাগে। তো আমরা এখানে আই এর ভ্যালু প্রিন্ট করতেছি, আই ইকুয়ালস টু প্লাস আই। সেম কাজটাই আমরা এখানে প্লাস প্লাস আই দিয়ে যদি করি, এখন আমরা যদি রান করে দেখি, প্রথম ক্ষেত্রে আমরা দেখতেছি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। পরের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তার মানে তো সেম। ঠিক আছে, পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি না, এর কারণটা কি?
আমরা যেটা এক্সপেক্ট করছিলাম হয়তো পরের বার প্রথমে 1 দেখাবে, কিন্তু এটা এখানে হবে না। এর কারণ হচ্ছে ফর লুপটা কিভাবে চলে এটার যদি আইডিয়া নেই আমরা, প্রথমে ইন্টিজার i ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ হচ্ছে, পরে সে চেক করতেছে i ইকুয়ালস টু লেস দেন 10 কিনা, দেন সে এটাই এক্সিকিউট করতেছে, তারপরের বার ইনক্রিমেন্ট হইতেছে। সো আমরা এই প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস এটার যদি একটা এক্সাম্পল দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এইভাবে কাজ করি, সরি এটা আই থাকুক, আমরা int x equals to 0 if x plus plus equals to 1 এখানে আমরা কি করলাম, x ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম একটা ইন্টিজারকে, দেন x প্লাস প্লাস ইকুয়াল টু 1 কিনা এটা চেক করলাম, চেক করে x প্রিন্ট করলাম, এবং ইফের বাইরে আমরা আবার x প্রিন্ট করলাম। এখন আমাদের এক্সপেক্টেড আউটপুট কি হওয়া উচিত, কয়টা প্রিন্ট দেখাবে, একটা 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 1 এর পক্ষে কয়জন, দুইটা 1, একটা 1 পাচ্ছি, কারণ সে এখানে x এর ভ্যালু যখন কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করার আগে ভ্যালুটা বাড়ায় নাই, সে এখানে 0 নিয়েই 1 এর সাথে কম্পেয়ার করে এই ইফে ঢুকতেছে না, ঠিক আছে। কিন্তু এটা যদি আমরা একটু চেঞ্জ করি, প্লাস প্লাস এক্স, দেন এই ক্ষেত্রে কিন্তু সে আগে ভ্যালুটা ইনক্রিমেন্ট করে নিছে, দেন সে এই কম্প্যারিজনটা করছে, ফলে এখানে আমরা দুইটা প্রিন্ট পাচ্ছি, ঠিক না। তো এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে কোনো একটা স্টেটমেন্ট এক্সিকিউট করার সময় সে এক্স এর আগের ভ্যালু নিয়ে কাজ করবে, তারপরে ভ্যালু ইনক্রিমেন্ট করবে যদি আমরা এক্স প্লাস প্লাস করি, আর যদি প্লাস প্লাস এক্স হয় তাহলে সে আগে ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে এবং পরে সেই ভ্যালু নিয়ে সে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ইউনারি অপারেটর নিয়ে কথা বলতেছিলাম। বাইনারি অপারেটর হচ্ছে দুইটা অপারেন্ড নেয়, যেমন এখানে एग्जांपल দিছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম সাইডে একটা থাকে, ডান সাইডে একটা অপারেন্ড থাকে, সো দুইটা অপারেন্ড নিয়ে সে কাজ করতেছে। টার্নারি অপারেটরের एग्जांपल আমরা এই একটাই দেখি, যে ইফ আর এলস এর যে শর্টকাট, যে এখানে একটা চেক হয় i গ্রেটার দেন 12 কিনা চেক হচ্ছে, এবং চেক হওয়ার পরে যদি গ্রেটার দেন 12 হয় সেক্ষেত্রে ট্রু হলে i ইকুয়াল টু 1 অ্যাসাইন হবে, এবং এলস কেসে i প্লাস প্লাস 1 করে সেটা অ্যাসাইন হবে। সো এখানে আমরা দেখতেছি বাইনারি অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে কিছু কথাবার্তা আছে। অ্যারিথমেটিক অপারেটর, তো অ্যারিথমেটিক অপারেটরগুলো ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, অর্থাৎ বাইট, তারপরে শর্ট, ক্যারেক্টার, ইন্টিজার, লং, এগুলোর ক্ষেত্রে যেমন কাজ করবে, ফ্লোট, ডাবল, এগুলোর ক্ষেত্রেও কাজ করবে। তো অ্যারিথমেটিক অপারেটর দুই ধরনের আছে, টু কাইন্ডস অফ অ্যারিথমেটিক অপারেটর। বেসিক বেসিকগুলো আমরা এখানে বললাম যে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এবং হচ্ছে মডুলো অপারেটর। মডুলো অপারেটরটা কি, ভাগশেষ পাই আমরা যদি।
আচ্ছা, ভাগশেষের ক্ষেত্রে ধরা যাক -10 মডিউলো 6, এটার ভ্যালু কত হবে? 4 নাকি -4? -4। আচ্ছা, 4 যারা বলছেন কেন বলছেন? মাইনাস দেখেন না। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ হচ্ছে শর্টকাট, বেসিক আর শর্টকাট, অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। বেসিকগুলো আমরা জানি। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যেটা বলা হয়েছে সেটা বেসিক্যালি এই যে এই ফরম্যাটটা আমরা যেটা বলছি, হ্যাঁ, এই ফরম্যাটটা যে প্লাস ইকুয়াল টু দিয়ে বা মাইনাস ইকুয়াল টু দিয়ে যেভাবে আমরা অ্যাসাইন একই সাথে অ্যারিথমেটিক অপারেশন করতেছি এবং অ্যাসাইনমেন্ট করতেছি, যেখানে এখানে ওই জিনিসটা বলা হয়েছে প্রিফিক্স এবং পোস্টফিক্স। আচ্ছা, নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরটা কি? কন্ডিশন চেক করার জন্য, যখন আমরা মাল্টিপল কন্ডিশন চেক করি, এটার মানে রিলেশনাল অপারেটরের রেজাল্টটা কি আসে? রাইট, বুলিয়ান রেজাল্ট আসে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা ইকুয়ালস টু চেক করি, নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টু, এই জিনিসগুলো চেক করতেছি, খুব সিম্পল ব্যাপার। তো এরপরে আসতেছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কিন্তু কিসের উপর কাজ করে? বুলিয়ান, মাল্টিপল বুলিয়ানের উপরে সে কাজ করে, ঠিক আছে। বা একটা বুলিয়ানের উপরও কি কাজ করতে পারে, হ্যাঁ, যেমন আমরা যখন নট করি, ঠিক না। সো এখানেও আমরা তাড়াতাড়ি আগাইতে পারি। তো এইখানে একটা জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হইতেছে আমরা একটা কোড ব্লক দেখি এখানে করে। এইখানে আমরা যে অপারেটরগুলো এখানে দেখলাম, যে অ্যান্ড, অর, হ্যাঁ, শর্ট সার্কিট অ্যান্ড, শর্ট সার্কিট অর, নট অপারেটর, এক্সর অপারেটর, এরকম কিছু অপারেটর আমরা এখানে দেখতেছি। আচ্ছা, এক্সরটা হইতেছে এটা ওই ডিজিটাল সার্কিট ডিজাইনে যেরকম এক্সরটা হচ্ছে 0, এক্সর 0 হচ্ছে 0, 0 এক্সর 1 হচ্ছে 1, 1 এক্সর 0 হচ্ছে 1, 1 এক্সর 1 হচ্ছে 0। অর্থাৎ দুইটা ডিফারেন্ট হলেই কেবলমাত্র 1 হবে, দুইটা যদি একই হয় সেই ক্ষেত্রে 0 হবে, ঠিক আছে। তো এখানে আমরা এই অপারেটরের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবাই জানি, বাট অনেক সময় খেয়াল থাকে না, এরকম একটা জিনিস আমরা এখানে চেক করব। যেমন ইন্ট x ইকুয়ালস টু 2, ইন্ট y ইকুয়ালস টু 3। এখন আমরা ধরা যাক এরকম একটা স্টেটমেন্ট লিখতেছি, ইফ x ইকুয়ালস টু 2 or y equals to 4, এখানে আমরা দেখতেছি যে প্রথম কন্ডিশনটা ট্রু, সেকেন্ড কন্ডিশনটা ফলস। তো এই ক্ষেত্রে কোনটা এক্সিকিউট হবে? শুধুমাত্র অরেরটা এক্সিকিউট হবে, কারণ সে প্রথমটাই যখন ট্রু পাচ্ছে তখন পরেরটা যাই আসুক না কেন এটা ট্রুই আসবে। সো এই লাইনটা আমরা এক্সিকিউশন হবে, নিচেরটা কিন্তু হবে না। কিন্তু আমরা যদি এইখানে 3 দেই আর এখানে 3 দেই, তাহলে এটা এক্সিকিউট হবে না। মানে যে কোনো একটা প্রথমটাই যদি সে ফলস পেয়ে যায় তাহলে কিন্তু আর এক্সিকিউট হবে না।
সো এখানে আমরা আরো কিছু এক্সপেরিমেন্ট করি। আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু প্রিন্ট করে দেখতেছি এখানে, এবং এখানে আমরা ওয়াই প্লাস প্লাস করতেছি, এখানে আমরা প্লাস প্লাস করতেছি, ঠিক আছে। সো এটা আমরা কি কি ভ্যালু দেখতে পাবো? প্রথম প্রিন্টটা যখন হবে তখন 2 আর 3 প্রিন্ট হচ্ছে। সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে? এখানে আমরা কি প্রিন্ট পাবো? y4 হবে আর x হবে 2, আর নিচেরটায় কি পাবো? আচ্ছা, আমরা দেখি রেজাল্টটা কি আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আমাদের কি আসতেছে? প্রথম ক্ষেত্রে যেটা এক্সপেক্ট করছি 2 এবং 3 এটাই আসতেছে। সেকেন্ড ক্ষেত্রে অর এক্সিকিউশন হচ্ছে এবং ওয়াই এর মান ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা কখন হয়েছে? রাইট। আর তারপরেরটা কিন্তু এক্সিকিউট হয় নাই, কিন্তু এইটা যেমন এক্সিকিউট হয়েছে তেমন এই ওয়াই প্লাস প্লাসটাও এক্সিকিউট হয়েছে, এবং এই কারণে এখানে এসে ফেল করছে, বাট ওয়াই এর ভ্যালুটা সে ইনক্রিমেন্ট করছে এবং করে এখানে ভ্যালু 1 বাড়াই দিছে, ঠিক আছে। কোথায়? হ্যাঁ, দুই ক্ষেত্রেই বাড়ছে, মানে এখানে কন্ডিশন চেক যদিও ফেল করছে, কিন্তু সেক্ষেত্রেও ওয়াই এর ভ্যালুটা বাড়ছে। 5 হয়েছে, রাইট। হ্যাঁ, রাইট। এখন আমাদের আউটপুট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আউটপুট আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন আমরা নর্মাল অর আর এন্ডের বদলে শর্ট সার্কিট এন্ড ইউজ করছি, এর ফলে রেজাল্টটা চেঞ্জ হয়ে গেল কেন? এটাকে বলা হয় হচ্ছে শর্ট সার্কিট অর শর্ট সার্কিট এন্ড। শর্ট সার্কিট অর এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমটা যদি ঠিক হয় পরের কন্ডিশনটা চেক কি করবে না, সোজা চলে আসবে, ফলে এখানে y প্লাস প্লাস এটার মধ্যে যায়নি, ফলে y বাড়েনি, y3 রয়ে গেছে। পরেরটার ক্ষেত্রে শর্ট সার্কিট এন্ড এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম কন্ডিশন যদি ফলস পায় তাহলে সে বের হয়ে যাবে, সেকেন্ডটা চেক করবে না। সো সেখানে এসে এইটুকু এক্সিকিউট হতে পারেনি, সো ওয়াইটা 3 রয়ে গেছে। এটা হচ্ছে নরমাল এন্ড অর এবং শর্ট সার্কিট এন্ড অর এর মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো শর্ট সার্কিট এন্ড অর যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকতে হবে। যারা এসসিজেপি বা এই ধরনের এক্সাম দেন তারা দেখবেন যে এইগুলোর উপরে প্রচুর কোশ্চেন হয়, যে কোন আউটপুট কি আসবে,
একটা কোড ব্লক দিয়ে, এরকম প্রচুর কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এবং বিটওয়াইজ অপারেটরটা শুধুমাত্র কাজ করে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের ক্ষেত্রে। ইন্টিজার বলতে বাইট হইতে পারে, শর্ট হইতে পারে, লং, ইন্টিজার এবং ক্যারেক্টার। এগুলোর মধ্যে এগুলোর ক্ষেত্রে আমরা অ্যান্ড, অর, নট, এক্সর এই বিটওয়াইজ অপারেশনগুলো আমরা করতে পারি। তারপরে শিফটিং এর জন্য লেফট রাইট এই ধরনের শিফটিং করা যাবে এবং অ্যাসাইনমেন্ট করা যাবে। এগুলো খুব একটা ইউজ করা হয় না, এই কারণে এটা আর কি হয়। লাইক আমাদের মানে খুব সিম্পল ব্যাপার, আমি খুব শর্টকাট ভাবে এটার উপর দিয়ে চলে যাচ্ছি, কারণ এটা রিলেটেড আমরা সুন্দর একটা এক্সাম্পল অনেক পরের ক্লাসে আমাদের একটা কাজে লাগবে। হ্যাঁ, ডিভাইসের সেন্সর কোন কোন সেন্সর সাপোর্ট করে এটা বিটওয়াইজ ইয়ে দিয়ে একটু চেক করতে হয়। ঠিক আছে, পরবর্তীতে লাগবে একদম শেষের দিকের ক্লাসে। তো স্টিল আমি একটু এখানে বলে যাচ্ছি, তখন আবার বলবো কথাগুলা। খুব সিম্পল, ধরা যাক দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে 16 এবং 20। ঠিক আছে, এদেরকে যখন আমরা এন্ড করব লজিক্যাল বিটওয়াইজ এন্ড, তখন কি হবে 16 এর বাইনারি ফরম্যাটে 2 4 8 16 হচ্ছে বেসিক্যালি এরকম, আর সব 0। ঠিক আছে, 20 এর ক্ষেত্রে কি 16 আর হচ্ছে 4, তাই না? এরকম এই দুইটা যখন এন্ড করা হবে তখন এন্ড করার রুল হচ্ছে কি 0 0 0 0 0 0 0 1 0 0 0 0 1 1 শুধুমাত্র 1। তার মানে আমরা 16 আর 20 এন্ড করলে পাচ্ছি হচ্ছে 16। কিন্তু যদি আমরা অর করতাম তাহলে এখানে একটা 1 পাইতাম, তাই না? কারণ 1 0 হচ্ছে 1। সো তখন আবার 16 আর এটা অর করে আমরা 20 পাচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি এখানে এক্সর করতাম, এক্সর করলে এটাও 0 আসতো, শুধুমাত্র এটা 1 আসতো, অর্থাৎ 16। ঠিক আছে, তার মানে কি এক্সর করলে আমরা বিয়োগফল পাই। আরেকটা एग्जांपल দেখে আমরা যদি বের করি, এরকম সে এটা কত 18। ঠিক আছে, পরেরটা হচ্ছে 20, এখানে হচ্ছে 1 পাবো 6 না। কিন্তু আমরা কিন্তু এক্সর ইউজ করি যখন আমরা সার্কিটে যোগ করি। হ্যাঁ, সার্কিটে যখন যোগ করা হয় তখন কিন্তু এক্সর অপারেশন ইউজ করা হয়। হ্যাঁ, যোগের সময় কিন্তু আমরা হ্যাঁ রাইট। তো এই একটু বলে যাই যে কেন এই জিনিসটা দরকার। যে ডিভাইসে সেন্সরগুলি ধরেন 8টা সেন্সর থাকে। হ্যাঁ, যেমন এক্সিলারোমিটার সেন্সর থাকে, যেটা দিয়ে যে কোনো এক্সিসে এক্স ওয়াই জেড এক্সিস বরাবর একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের এক্সিলারেশন কীরকম হচ্ছে, কোন দিকে মুভ করতেছে এটা বোঝা যায়। তারপরে ধরেন আরও এক্সিলারোমিটার আরও থাকে লাইট সেন্সর, যে কোনো লাইট যদি ডিভাইসের উপর পড়ে ডিভাইস ওটা সেন্স করতে পারে। তারপরে আরও আছে এরকম মেটাল ম্যাগনেটিক ফিল্ড সেন্সর। ঠিক আছে, এরকম 8টা বা কয়েকটা সেন্সর আছে। তো এগুলোর জন্য যেসব ডিভাইসে যে কয়টা সাপোর্ট আছে সাপোর্টের বিটগুলা অন করা থাকে আর বাকিগুলা 0 করা থাকে। ঠিক আছে, ধরা যাক ওরা ডিটারমাইন করে দিছে ফার্স্ট বিটটা হচ্ছে এক্সিলারোমিটার সেন্সরের জন্য। তো এখানে 1 থাকা মানে হচ্ছে এক্সিলারোমিটার সেন্সর এই ডিভাইসে সাপোর্ট করে। এটা হচ্ছে লাইট সেন্সরের জন্য, এখানে 0 থাকা মানে এটা লাইট সেন্সর সাপোর্ট করে না। সো আপনি একটা অ্যাপ্লিকেশনে লাইট সেন্সর ইউজ করতেছেন, তো ফার্স্টে আপনার চেক করে নেওয়া উচিত যে কারেন্ট যে ডিভাইসে অ্যাপ্লিকেশনটা রান করতেছে সেটাতে লাইট সেন্সর সাপোর্টেড কিনা। তখন লাইট সেন্সরের ভ্যালু কি,
এটা দিয়ে বোঝা হচ্ছে লাইট সেন্সর, এই পজিশনে 1 থাকা মানে। এখন যদি যে কয়টা সেন্সর আছে তার সাথে লাইট সেন্সরের যে ভ্যালুটা এটা আমরা এন্ড করি, তাহলে কি 0 আসতেছে না? তার মানে সাপোর্ট নাই। কিন্তু যদি সাপোর্ট থাকতো, এখানে থাকতো 1, তো এই দুইটা তখন এন্ড করলে কি হতো? লাইট সেন্সরের ভ্যালুটাই পাইতাম, তার মানে আমরা বুঝতে পারতাম যে সাপোর্ট আছে। এই ধরনের একটা মানে সিম্পল চেকের কাজ করতে হয় আর কি, সেন্সর নিয়ে কাজ করার সময়। ওটা আমরা দেখবো আর কি পরবর্তী সেন্সর নিয়ে যখন কাজ করবো। জি, হার্টবিটটা আসলে ওরা কিভাবে করছে এটা একটা কোশ্চেন। এটা অনেক ব্লগে দেখি যে লিখছে ক্যামেরা থেকে সামহাও করছে, হ্যাঁ, কিন্তু এটা কোনো সেন্সর দিয়ে এটা সম্ভব না। হার্টবিট সেন্স করা এটা সেন্সর দিয়ে সম্ভব না, ঠিক আছে। আর এটা একেবারে অ্যাকুরেট হবে এরকম কোনো নিশ্চয়তা নাই, ক্যামেরার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে ডিপেন্ডেবল না, যদিও অ্যাপ্লিকেশনটা প্রচুর হিট হয়েছে, অনেক ডাউনলোড হয়েছে, বাট এটা মেডিসিনের পারপাজে মানে মেডিকেল পারপাজে ইউজ করাটা মনে হয় না খুব ইয়ে হবে। তবে একটা যেটা হয়েছে যে আপনার এখানে মানে ঢাকা ইউনিভার্সিটির ল্যাবে এই টেডএক্স এর একটা ইয়ে হয়েছিল, আপনারা দেখছেন নাকি? এটা একটা ভিডিও, টেডএক্স এর একটা লেকচার, ডক্টর রব্বানির একটা ভিডিও আছে। ওইখানে দেখাইছিল যে ওই টেডের লেকচারগুলো দেখছেন এমনিতে ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু এই ধরনের ভালো ভালো কাজের এখানে বেশ ডেসক্রিপশন দেওয়া আছে যে একেবারে আমাদের নিজেদের টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে নিজেদের প্রবলেম সলভ করতে পারি, খুব সহজ টেকনোলজি ইউজ করে। যেমন আমি একটু বলি, আপনারা ভিডিওটা দেখেন, খুব ইন্টারেস্টিং। সেটা হইতেছে যে এখানে বিটওয়াইজ অপারেটর নিয়ে আরো কিছু কাজকর্ম এরা করছে, এটা আপনারা দেখতে পারেন। সো অপারেটরগুলোর মধ্যে এখানে কিছু অপারেটরকে তারা কোনো ক্লাসিফিকেশনে রাখতেছে না, অ্যারিথমেটিক অপারেটর, বিটওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর, এইসব ক্লাসিফিকেশনে যেসব অপারেটর পড়তেছে না সেগুলোকে ওরা বলতেছে আদার অপারেটরস। আদার অপারেটরস এর মধ্যে আমরা যেটা দেখছিলাম টার্নারি অপারেটর, শর্টকাট, এলসিফ অপারেটর, ইফ এলস অপারেটর। আরেকটা যেটা আমরা যে অ্যারে অ্যাক্সেস করি, হ্যাঁ, অ্যারের ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করি, সেখানে যে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি, এটা কিন্তু আমরা বুঝি না, আমরা একটা অপারেটর ইউজ করতেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমরা মনে করতেছি যে না একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতেছি, কিন্তু এখানে কিন্তু এটা একটা অ্যারে অপারেটর, ঠিক আছে, এবং এটা একটা ইউনারি অপারেটর। তারপরে আমরা এই যে ইয়াগুলা ডট দিয়ে যখন কোনো ক্লাসের মেথড অ্যাক্সেস করতেছি সেটা একটা অপারেটর। তারপরে কমা সেপারেটেড প্যারামিটারস আমরা যে মেথডের মধ্যে নিচ্ছি এটাও অপারেটর, সেপারেটরস গুলো ইউজ করে। তারপর টাইপ কাস্টিং এর জন্য আমরা অপারেটর ইউজ করতেছি। আমরা যে কোনো অবজেক্টকে নিউ করতেছি, নিউও কিন্তু একটা অপারেটর, ঠিক আছে। তার মানে আমরা যখন প্রত্যেকটা জিনিসকে ক্লাসিফিকেশন করতেছিলাম, কোনটা আইডেন্টিফায়ার, কোনটা কিওয়ার্ড, হ্যাঁ, তখন কিন্তু নিউটাকে আমরা কিওয়ার্ড সাথে সাথে সে কিন্তু একটা অপারেটরও, ঠিক আছে। তারপরে আরেকটা এই ধরনের অপারেটর আছে ইনস্ট্যান্স অফ। ইনস্ট্যান্স অফ এর एग्जांपल যদি আমরা দেখি, ইনস্ট্যান্স অফ অপারেটরটা কি কাজ করে এটা আমরা একটু দেখি। কোন অবজেক্ট পার্টিকুলার কোন ক্লাসের ইনস্ট্যান্স কিনা এটা আমরা চেক করি ইনস্ট্যান্স অফ অপারেটর দিয়ে। যেমন আমরা যদি একটা স্ট্রিং নেই, স্ট্রিং x স্ট্রিং str এরকম একটা স্ট্রিং আমরা নিচ্ছি এবং আমরা চেক করে দেখি আমরা চেক করতে পারতেছি যে আমরা জানি str নামে একটা ভেরিয়েবল আছে, কিন্তু সেটা কি ধরনের, সেটা স্ট্রিং কিনা আমি জানি না। সেক্ষেত্রে আমরা এখানে চেক করতে পারতেছি এটা স্ট্রিং এর ইনস্ট্যান্স কিনা। আবার স্ট্রিং নিজে কি আমরা জানি যে জাভায় সব ক্লাসই কি
অবজেক্টের সাবক্লাস। সেই ক্ষেত্রে আমরা যদি ইনস্ট্যান্স অফ অবজেক্ট দেই সেটা ট্রু হবে, এবং যেমন এইখানে সরাসরি কম্পাইলার থেকে এরর দিচ্ছে আর কি, ঠিক আছে। সো এটা যদি আমরা রান করি, যে এই দুইটা ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্স এভাবে চেক করে দেখতে পাচ্ছি। সো আবার আমরা যদি একটা অবজেক্ট নিই, হ্যাঁ, আমরা দেখতেছি যে অবজেক্ট যেহেতু স্ট্রিং এর ইনস্ট্যান্স না, সো এখানে শো করতেছে অবজেক্ট ইজ নট স্ট্রিং, এটা শো করতেছে না, এবং পরের দুইটা শো করতেছে। ইনস্ট্যান্স অফ অপারেটর দিয়ে জাস্ট আমরা চেক করতে পারি কোন একটা পার্টিকুলার অবজেক্ট কোন একটা পার্টিকুলার ক্লাসের ইনস্ট্যান্স কিনা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, এটা আমরা দেখলাম। এখন যেটা আসতেছে অপারেটর প্রেসিডেন্স, ঠিক আছে। তো যখন একটা এক্সপ্রেশনের মধ্যে, আচ্ছা, এক্সপ্রেশন আমরা কাকে বলি, স্টেটমেন্ট কাকে বলি? রাইট। আর মাল্টিপল এক্সপ্রেশন নিয়ে আসলে একটা স্টেটমেন্ট তৈরি হয়, ঠিক না? তো একটা এক্সপ্রেশন আমরা এরকম ধরতে পারি যে এরকম অনেকগুলো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে, সেটা আমরা তারপরে কোথাও অ্যাসাইন করতেছি, এবং সেটা মিলে অ্যাসাইনমেন্ট ইয়ে সহ টোটালটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এখানে অপারেটর প্রেসিডেন্সের একটা एग्जांपल দিছে যে আমরা যদি এটাকেই ইয়ে করে ফেলি তাহলে কি আসতেছে, যে এখানে প্রেসিডেন্স দেখে আমরা বুঝতেছি যে প্রথমে গুণ হবে, সেজন্য গুণ এখানে, তারপরে ভাগ। তো গুণ ভাগের প্রেসিডেন্স সেম, সেই ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে প্রেসিডেন্সটা ইয়ে করে, ঠিক আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্স সেম সেম, কিন্তু বাম দিক থেকে ডান দিকে সেটা আগে পরে হয়। আর এই অ্যারিথমেটিক অপারেশনের পরে হচ্ছে রিলেশনাল অপারেটরগুলোর প্রেসিডেন্স, এবং তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটরগুলোর প্রেসিডেন্স, অর্থাৎ লজিক্যাল অপারেটরগুলোর প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে নিচে। এখানে অপারেটর প্রেসিডেন্সের একটা চার্ট দেওয়া আছে। হাইয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে হাইয়েস্ট প্রেসিডেন্স এই তিনটা, যেটা হচ্ছে প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে যে অংশগুলো সেপারেট করি সেগুলো আগে এক্সিকিউট হবে, অথবা অ্যারে অ্যাক্সেস যখন আমরা করতেছি, ঠিক আছে, অথবা ডট দিয়ে আমরা যখন অ্যাক্সেস করতেছি, এই তিনটার প্রেসিডেন্স একই লেভেলের, কিন্তু এটা বাম দিক থেকে ডান দিকে প্রেসিডেন্স যেটা আগে আসবে সেটার প্রেসিডেন্স বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে ইউনারি অপারেটরগুলোর প্রেসিডেন্স, এবং তারপরে গুণ ভাগ মডুলো অপারেটর প্লাস মাইনাস এগুলার একই লেভেলে, তারপরে শিফট অপারেটরগুলো, এরপর হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের মধ্যে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, এগুলা ইকুয়ালস নট ইকুয়ালস, এইভাবে আর কি একটা প্রেসিডেন্সের এখানে লোয়েস্ট ইয়ে দেওয়া আছে, এবং অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে সবার শেষে।
এটা বলতে পারছি না, এটা আলাদা করলো কেন এটা বুঝতে পারছি না। এটা একটা হ্যাঁ 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 রাইট, যাক এটা ক্লিয়ার না। তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা ইন জেনারেল ধরে নিই, এটা সবার সবার লোয়েস্ট প্রেসিডেন্স। সো এখানে কিছু এক্সারসাইজ আছে, আমরা একটু দেখি। হোয়াট অপারেটরস ডু দ্য কোড স্নিপেট বিলো কন্টেন্ট, কি ধরনের অপারেটর এখানে আছে। যেমন এখানে একটা অপারেটর আছে অ্যারে অপারেটর, যেটা হচ্ছে আদার অপারেটর টাইপের। এখানে একটা কন্ডিশনাল রিলেশনাল অপারেটর, এখানে আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, এই নিচের কোড স্নিপেট এখানে যেটা বলা হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালুস অফ i and n আফটার দ্য কোড ইজ এক্সিকিউটেড, মানে এই দুই লাইন কোড এক্সিকিউশনের পরে i আর n এর ভ্যালু কত হবে। n 0 আর i হচ্ছে 11। i এই 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 দ্বিতীয় লাইন এক্সিকিউশনের পরে কিন্তু i বেড়ে যাবে, 10 থেকে 11 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা প্লাস প্লাস i ইউজ করতাম n1 গ্রেট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে i এর ভ্যালু নিচের কোড স্নিপেট এক্সিকিউশনের পর কি হবে, int i equal to 8, সেটাকে যদি আমরা 2 ঘর শিফট করি, 2 ঘর রাইট শিফট, 8 হচ্ছে 2 4 এরকম, এটা 2 ঘর রাইট শিফট করলে আমরা পাবো হচ্ছে এরকম, অর্থাৎ 2 পাবো। আচ্ছা, what's the result of system out println 0 1 0, এটা কি অর? হ্যাঁ হ্যাঁ অর করলে 6। আচ্ছা, সো আমরা আজকে এই পর্যন্তই রাখি। মোটামুটি আমরা নেক্সট দিন কন্ট্রোল ফ্লো